এসে আমার দিকে তাকাও এসা। কি হলো এসা? জল নিয়ে এসো এসা। এসা কি হয়েছে তোর মা? এসা 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 কি হয়েছে এসার? সকাল থেকে কিছু খেয়ে নেই বলে মাথাটা ঘুরে গেছে। এই আশীর্বাদের সময় এরকম একবার হয়েছিল। জলদি জলে ছিলে জল দাও জল দাও। এসব বিষ খেয়েছে? কি বলছিস মুকুল? কি? তো এই শিশিটা ছিল এসার হাতে। বিষ খেয়েছে এসা? এই এসা, এটা তুই কি করলি? কেন করলি এরকম? রাগিনী কি করলো তোমার মেয়েটা? এই এসা, কি করলি হে ভগবান? ড্যাড, বিয়ের মধ্যে সব কি ঝামেলা শুরু হলো? তুমি কিছু বলছো না কেন? আচ্ছা বলছি, ওকে নিয়ে তো হসপিটালে যেতে হবে, নাহলে তো অনেক দেরি হয়ে যাবে। হসপিটাল নিয়ে চল তাড়াতাড়ি। ওকে হসপিটাল নিয়ে যাও। চলো চলো নিয়ে চলো। চলো ওকে। আস্তে তো। দাও, এসা বিয়ে ছেড়ে কোথাও যাবে না। কি? আগে বিয়ে হবে, তারপর আমি আমার স্ত্রীকে নিয়ে হসপিটাল যাব। এসব তুমি কি বলছো অরুণবাবু? এসাকে এক্ষুনি হসপিটালে না নিয়ে যেতে পারলে বিপদ হয়ে যাবে। আর আপনি বুঝতে পারছেন না যে আপনার মেয়েকে যদি এখন হসপিটাল নিয়ে যাওয়া হয় বিয়ে না দিয়ে, তাহলে আপনার মেয়ে লগ্নভ্রষ্টা হবে। খবরদার অরুণাভ, অধিকার ফলানোর চেষ্টা করো না। এসা এখনো এবারই মেয়ে, তোমার স্ত্রী নয়। ওর ভালো মন্দর দায়িত্ব আমাদের। ও যদি লগ্নভ্রষ্টা হয়ে যায় সেটা আমরা বুঝবো, তোমাকে ভাবতে হবে না। তোমার বোন বিষ খেয়েছে ঋষি, সেটা সবাই দেখতে পেয়েছে। এই খবরটা বাইরে যেতে কতক্ষণ? এখন যদি তোমার বোনকে আমি বিয়ে না করি, পারবে তো তোমার আদরের বোনকে অন্য কোথাও বিয়ে দিতে? আচ্ছা এসব কথা কেন বলছো তুমি? বিয়ে কেন হবে না? বিয়ে হওয়া বিয়ে না হওয়া এই সমস্ত হবে, আগে মেয়েটা বাঁচুক। এসব আলোচনা বন্ধ হোক। ঋষি তুই ওকে এক্ষুনি নিয়ে যা। এসাকে এক্ষুনি নিয়ে যা তুই। দেখো সমর, তুমি মেয়ের বাবা, তাই তোমাকে বলছি, অরুণাবকে চটিয়ে তোমরা কিন্তু ঠিক করছো না। এখন যদিও বিয়ে করতে না চেয়ে বেঁকে বসে, তাহলে কিন্তু আমার কিছু করার নেই। সেবার আমি বলতে বাধ্য হচ্ছি, এরকম ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে অনেকটা সময় কিন্তু নষ্ট হয়ে গেছে। এরপর হসপিটালে নিয়ে যেতে আরো সময় লেগে যাবে। তাছাড়া আমরা জানি না এসা কতটা পয়জন ইনটেক করেছে। সব ইমিডিয়েট কিছু না করতে পারলে কিন্তু রিস্ক হয়ে যাবে। তাহলে এখন উপায় কি? ঠিক আছে, ওকে তোমরা ঘরে নিয়ে চলো। আমি দেখছি কি করা যায়। নিয়ে চলো ঘরে। আমাদের মেয়েটাকে যে করে হোক বাঁচাও। ওর কিছু হয়ে গেলে
সবকিছু তোমার জন্য হয়েছে দীপ। তুমি এশাকে প্রেমের জালে না ফাঁসালে ও বিষ খেতো না, এত কিছু হতো না। রোশনি কি করছো নাকি? তুই চুপ করবে? যাও ভেতরে যাও, যাও। আমি তো বিশ্বাসই করতে পারছি না ঈশা এরম একটা কিছু করতে পারে। কেন এরম করলো ঈশা? ঈশা কেন বিষ খেলো? কি বলবো বলো তো, আমার কি মনে হচ্ছে যেন ঈশা এসে বিয়েতে মোটেই রাজি ছিল না, ও একেবারে খুশি নয়। খুশি ছিল না? ঈশা এই বিয়েতে খুশি ছিল না? আরে সমর, তোরা কিছু জানতিস না? কোনো আন্দাজ করতে পারিসনি যে মেয়েটা এত মেন্টাল প্রেশারে আছে? কিরে রাগিনী, তোরাও কিছু জানতিস না? বল, তোকে কিছু বলেনি ঈশা? আমি তাই আমরাই দায়ী দিদি, আমরাই দায়ী। সব সব ভুল আমাদের। অথচ দেখো আমার মেয়েটাকে আমাদের ভুলের মাসুল দিতে হচ্ছে। কেন কেন? কি করেছিলি তোরা? বল, কি করেছিলি? ঠাকুরমা বলো, চুপ করে থেকো না। কি হয়েছে? আমরাই দায়ী দিদি, আমরাই দায়ী। আমাদের রাগিনী, রাগিনী, এরকম বোকামি কেউ করে বলো তো? হ্যাঁ, দেখো না। এশা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার সঙ্গে শুধু দুজন মেয়ে থাকবে। হ্যাঁ আঙ্কেল, আমি থাকবো। আমিও আছি। ঠিক আছে ঠিক আছে, রোশনি তুমি একটা কাজ করো, তুমি একটা পাত্রে নুন জল আর কয়েকটা কাঁচা ডিম নিয়ে এসো, যাও যাও। আচ্ছা, এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, আর অদিতি তুমি আমার সঙ্গে এসো। আর আর বাকিরা একটু বাইরে গেলে ভালো হয়, ঘরটা ফাঁকা করে দিতে হবে। রাগিনী, রাগিনী, এই কি হলো তোমার? রাগিনী, কি কাণ্ড বলো তো? একদিকে মেয়ে, একদিকে মা। ওই রাগিনী অজ্ঞান হয়ে গেছে দাদা। এই জল নিয়ে এসো, জল নিয়ে এসো। রাগিনী, রাগিনী, জল দাও, জল দাও, জল দাও, জল ছিল। রাগিনী শোনো, রাগিনী, রাগিনী চোখ খোলো। রাগিনী, 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 এই তো জ্ঞান ফিরেছে। আস্তে ওঠ, আস্তে ওঠো, 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 রাগিনী। হ্যাঁ হ্যাঁ, শোনো না। এটা কোথায়? ঈশা কোথায়? শাহাদা ওকে দেখছে, ঘরে আছে। শাহাদা দেখছে। আমি যাবো ওর কাছে। আমি আমার মেয়ে যাবে আগে, আমার কথাটা শোনো না। ছাড়ো না আমাকে, তোমার কোনো কথা শুনতে চাই না, চাই না। রাগিনী, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি আমার মেয়ের কাছে যাবো, আমি আমার মেয়ের কাছে যাবো। আমার মেয়ের কাছে। রাগিনী, কাকিমণি, ও কাকিমণি, শোনো না, আমার কথাটা শোনো। আমরা
এটার কিচ্ছু হতে দেবো না, একটু শান্ত হ। ওখানে ডাক্তার কাকা দেখছে তো এসাকে, রোশনি দি আছে, দিদি ভাই আছে, তুমি কেন এরকম করছো? এ দেখো আমাদের কথা শোনো, আমরা এসার কিচ্ছু হতে দেবো না কাকিমণি। কাকিমণি এসব কিচ্ছু হবে না। আমি বলছি তোমাকে, ডাক্তার কাকা ওখানে কাউকে যেতে বারণ করেছে এখন। না বারণ করেছে। বলুক না। আরে যার যা খুশি সেটা বলুক। আমার কথাটা শোনো। আমি শুনতে পারবো না, আমাকে যেতেই হবে জানিস। কাকিমণি, ও কাকিমণি। এসা এটা কি করলো? কেন কেন করলো এসব? হোয়াটস গোয়িং অন? আর কতক্ষণ ওয়েট করবো আমি? এর থেকে তো বিয়েটা হয়ে গেলে আমরাই হসপিটাল নিয়ে যেতে পারতাম। ড্যাড, কুল মাই বয়, কুল। সময়টা ঠিক নয়, তার মধ্যে তুমি এত উত্তেজিত হলে সবকিছু আমাদের হাতের বাইরে চলে যাবে। কুল। দাদাভাই, দাদাভাই, এটা কি হলো দাদাভাই? এসার যদি কিছু হয়ে যায় দাদাভাই। আরে দাদাভাই, কিচ্ছু হবে না এসার। আমি তোকে বলছি কিচ্ছু হবে না এসার। আমি বলছি তো তোকে, শক্ত হ, নিজেকে শক্ত কর। এসার বিষ খাওয়ার কারণটা আর কেউ না বুঝতে পারলেও আমি বুঝতে পারছি দীপ। আর এটাও বুঝতে পারছি তোর মনের মধ্যে কি চলছে। আরো আগে কেন যে বুঝতে পারলাম না ভগবান। আমার বোনটা যেন কিছু না হয়। আর কটা দিন আগে যদি বিয়েটা আটকে দিতে পারতাম, তাহলে এই দিন দেখতে হতো না আমাদের। বকুল, এসার যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে এসার পারবো কিচ্ছু না। হবে না, কিচ্ছু হবে না এসার। দেখুন, এসা সুস্থ হওয়া অবধি আমাদের হাতে সময় আছে। আমাদেরকে যে করেই হোক তার মধ্যে বিয়েটা আটকাতে হবে, যে করেই হোক অরুণাবুর সঙ্গে বিয়েটা আটকাতে হবে। কিন্তু বানি আন্টি এখনো তো এসে পৌঁছলেন না। উনি না পৌঁছলে আমরা কি করে এটা করব? আপনিও কাউকে কিছু বলতে দিচ্ছেন না। আমাদের মুখের কথা কে বিশ্বাস করবে বকুল? শুধু বলে দিলেই তো হবে না। সবাই আমার বাবার মতো নয় বকুল, সবাই প্রমাণ চাইবে। কি কেউ সবে আপনি বুঝতে পারছেন? বোঝাতেই পারছি না আপনাকে। অরুণাবর সম্পর্কে আমরা এত কিছু জানলাম কি করে? সবাই জিজ্ঞেস করবে, কি উত্তর দেবো আমরা? মানে মা কাকিমণি, আমাদের মা কাকিমণি তো আমাদের কথা বিশ্বাস করবে। প্লিজ আর চুপ করে থাকবেন না, চুপ করে থাকাটা ঠিক হচ্ছে না। বকুল, ওই তো মিসেস শকিত। কোথায় ছিলেন আপনি এতক্ষণ? আপনার ফোনটা সুইচ অফ কেন ছিল? হ্যাঁ? পুলিশ, পুলিশ কোথায়? আসছে তো পুলিশ। করে আছেন কেন বলুন? পুলিশ কোথায়? আপনি দিয়েছেন পুলিশকে প্রমাণটা, ওই পেনটা দিয়েছেন? সর্বনাশ হয়ে গেছে বকুল, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? আমি এত যত্ন করে পেনটা লুকিয়ে রেখেও শেষ রক্ষা করতে পারলাম না। অরুণাভ পেনটা চুরি করে নিয়ে চলে গেছে।
কি শান্ত হও তুমি? কিচ্ছু হয়নি এসব। একবার please, একটিবার না দেখলে শান্ত হতে পারো না। কাকিমণি, কাকিমা ডাক্তার আঙ্কেল আছে, এসব কিচ্ছু হতে দেবে না। তুমি দেখো একটিবার দেখবো। কাকিমা আমার কথা শোনো। বিয়ের আসরে তোমার মেয়ে যে কাণ্ড ঘটালো, তারপর ওর ওই পোড়া মুখটা দেখার কোনো দরকার নেই কাকিমণি। তার চেয়ে বরং ওই অরুণ আবার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করো যাতে ওই এশাকে বিয়েটা করে। রোশনি, খবরদার বলছি, আজ নেহাত আমরা সকলে এশার জন্য চিন্তিত, তাই তা না হলে তোমার এই বেয়াদবির জন্য তোমার গায়ে আজ আমার হাত উঠে যেত। আমি কি ভুল বলেছি মা? বলো কোথায় ভুলটা বলেছি। এসব বিয়ের আসরে বিষ খেয়ে পুরো বাড়ির সম্মান নষ্ট করতে পারে, আর আমি বললি সেটা দোষের হয়ে গেল। রোশনি, কোনো মেয়ে না বিয়ের দিন শখ করে বিষ খায় না। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এশাকে দোষ দেওয়ার আগে না আমাদের নিজেদের ভুলটা খুঁজে বার করা উচিত। একদম ঠিক, আমরা আমাদের মেয়ের মন বুঝতে পারিনি, দোষ তো আমাদের। কিছু একটা হয়েছে যার জন্য এই পদক্ষেপ নিতেও বাধ্য হয়েছে। ঠাকুরপো, তুমি যদি কিছু জানো এখনো আমাদের বলো। দেখছো তো মেয়েটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, এখনো বলো কি হয়েছে। আমার মেয়ে, আমার মেয়ে। আঙ্কেল, আপনি নিজে বুঝতে পারছেন আন্টি আপনি কি বলছেন? এই বিয়েটা আটকানোর শেষ সম্বল ছিল ওটা আমাদের। বুঝতে পারছি বকুল, আমি বুঝতে পারছি যে আমি নিজের অজান্তে কত বড় ভুল করে দিয়েছি। তুমি আমায় ক্ষমা করে দিও বকুল, প্লিজ তুমি আমায় ক্ষমা করে দিও। আমি বুঝতে পারিনি যে ওরা আমাকে সন্দেহ করছে। আমি বুঝতে পারিনি, আমি যে কি বলবো তোমাদের আমি ভাবতে পারছি না। এটা ভুল নয় মিসেস রক্ষিত, এটা অপরাধ। প্রতিপক্ষকে দুর্বল ভাবাটা অপরাধ, অন্যায়। আর আপনি ঠিক সেই অন্যায়টা করেছেন। তুমি বিশ্বাস করুন, চুপ করুন। অরুণাবর হাতের কাছে ওর বিরুদ্ধে যত প্রমাণ
সব আপনি তুলে দিয়েছেন। কি আশা করেছিলেন আপনি? না না ঋষিনাথ, তুমি তুমি বিশ্বাস করো, আমি যদি বিন্দু মাত্র বুঝতে পারতাম, আমি যদি বিন্দু মাত্র বুঝতে পারতাম যে ওরা আমাকে সন্দেহ করছে, তাহলে আমি যে তোমাদের কাছ থেকে ওই পেনটা কেন নেব বলো? কেন নেব? ও বকুল, বকুল বকুল, তুমি তো জানো, বলো, তুমি তো জানো আমি কেমন, বলো। আমি তোমাদের বাঁচিয়েছি বকুল, তোমাদের বাঁচিয়েছি। আমি আমার ছেলেকে পুলিশের হাতে তুলে এসব দিতে। কথা বলে কি লাভ আন্টি? আমাদের এশা এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর আপনি বলছেন প্রমাণই নেই। কি করব আমরা এখন? এই বিয়েটা আমরা কি করে আটকাবো?